গাইজ আজকে আমাদের পাড়ার পুকুরের মাছগুলো সব মরে যাচ্ছে কেন? আসলে ব্যাপারটা হলো আজকে সকাল থেকে তো আমাদের এইদিকে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে, আর এখন তো আমার মনে হচ্ছে যে আজকের ব্লগটা আমাকে ছাতা নিয়ে কমপ্লিট করতে হবে। তারপর তো পুকুর পাড়ে এসে দেখি এখানে মাছগুলো সব ওপরে উঠে পড়েছে। মাছগুলো যেহেতু মরে যাচ্ছে তাই এখানে একজন নেমে মাছ ধরছিল। দুটো মাছ ধরে তো ওপরে টান মারলো, আর এখানে মাছগুলোর অবস্থা তোমরা দেখতে পারছো। বৃষ্টির মধ্যে মাছ ধরা দেখতে তো বেশ ভালোই লাগছিল, কিন্তু একটা জিনিস ভেবে তো খারাপ লাগছে, এখানে মাছগুলো সব মরে যাচ্ছে। কিছুক্ষণ মাছ ধরা দেখার পর যখন আমি বাড়ি আসলাম তখন তো আমাকে মা এই 100 টাকাটা দিয়ে বললো মুরগির মাংস আনতে। তাই আমিও তো বেশি দেরি না করে পাড়ার মজিবর ভাইয়ের দোকান থেকে মাংস নিয়ে নিলাম। দেখো এখন তো আবার এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাচ্ছি পলাশী মাছ মার্কেটে ইলিশ মাছ কিনতে। মাছ মার্কেটে এসে এখানে তারপর এক কাকার কাছ থেকে তো ইলিশ মাছ নিয়ে নিলাম। সবকিছুর পর এখন তো আবার প্ল্যান হলো যে গঙ্গার ঘাটে পানি দেখতে যাবো, যে কতটা পানি বেড়েছে। এরপর তো 3 বন্ধু মিলে চলে আসলাম গঙ্গায় পানি দেখতে। কতটা পরিমাণে পানি বেড়েছে সেটা তোমরা একবার নিজে না আসলে বুঝতে পারবে না। এখন যে জায়গাগুলো দেখছো ওই জায়গাগুলো তো সবই ডাঙা ছিল, কিন্তু পানির জন্য এখন ডুবে গেছে। ঘাটের ডাঙা সাইডে কিছুক্ষণ থাকার পর তারপর তো পানির এই সাইড গুলোতে চলে আসলাম। এই পানিতে তো দেখি আবার অনেকজন গাড়িও ধোয়াধুয়ি করছে। গঙ্গার ধারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন তো যাচ্ছি বাড়ি। তো চলো দেখা হচ্ছে আরেকটা কোনো নতুন ইন্টারেস্টিং ব্লগে। আজকের মতো বাই।